নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনারা শ্রীহরির ইচ্ছায় খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আজ আমি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের তৃতীয় অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করে শোনাব। আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তায় মগ্ন থেকে শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করুন। শ্রোতাজন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমি দুটি পর্বে আপনাদের পাঠ করে শোনাব। আজকের প্রথম পর্ব। শ্রী শুকদেব বললেন, পরীক্ষিত, এরপর সর্বগুণযুক্ত পরম রমণীয় কাল আবির্ভূত হল। শ্রী ভগবানের জন্ম নক্ষত্র রোহিণীর উদয়ে আকাশের অপর সব নক্ষত্র গ্রহ জ্যোতিষ্কাদি শান্ত ভাব ধারণ করল। দিক সমীয় স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। নির্মল আকাশে তারকাদির জ্যোতি বৃদ্ধি প্রাপ্ত হল। পৃথিবীর নগর, গ্রাম, ব্রজ, খনি আদি আকরস্থান সবই মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠল। নদী সমূহের জল নির্মল হয়ে উঠল। রাত্রিকালেও সরোবর সমূহে পদ্ম প্রস্ফুটিত হল। বনভূমিতে বৃক্ষরাজি বিবিধ জাতীয় পুষ্পে সুশোভিত এবং পক্ষীদের কলকুজনে ও ভ্রমরের গুঞ্জনে মুখরিত হয়ে উঠল। সেই সময় পবিত্র সুখস্পর্শ গুণ্যগন্ধবায়ী সমীরণ প্রবাহিত হতে লাগল। ব্রাহ্মণগণের যে হোমাগ্নি কংসের অত্যাচারে নির্বাপিত হয়ে গেছিল, সেগুলো আপনা থেকেই পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল। সাধু ও সৎপুরুষগণ চিরকাল ওষুধের প্রভাব বৃদ্ধির বিরোধী। এখন সহসাই তাদের মন অপূর্ব প্রসন্নতায় পূর্ণ হয়ে উঠল। জন্মরহিত সেই ভগবানের জন্ম পরিগ্রহণের শুভ মুহূর্ত উপস্থিত হলে স্বর্গে দেব দুন্দুভি বেজে উঠল। কিন্নর এবং গন্ধর্বগণ মধুর স্বরে গান করতে লাগল। সিদ্ধ এবং চারণগণ ভগবানের স্তুতি করতে লাগল। বিদ্যাধরীগণ অপ্সরাদের সঙ্গে নৃত্য করতে লাগল। দেবতাগণ এবং সকল মুনি ঋষি আনন্দে পরিপূর্ণ হৃদয়ে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। জলভারবাহী নবীন মেঘমণ্ডলী সমুদ্রের সমীপে গিয়ে মন্দ মন্দ গর্জন করতে লাগল। জন্ম মৃত্যুর চক্র থেকেই চিরতরে যিনি মুক্তিদান করেন, সেই জনার্দনের আবির্ভাবের সময়টি ছিল নিশীথকাল। চতুর্দিক তখন ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন। সেই সময়ই সর্বপ্রাণীর হৃদয়ে গুহাশায়ী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভ হতে প্রকাশিত হলেন। পূর্ব দিকের ক্রোড়ে যেন 16 কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হল। বসুদেব দেখলেন তার সম্মুখে এক অদ্ভুত বালক আবির্ভূত। তার নেত্র পদ্ম পলাশের মতো রক্তাভ এবং বিশাল চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, বক্ষস্থলে শোভন শ্রীবৎস চিহ্ন, গলায় উজ্জ্বল কৌস্তব মণি। ঘন মেঘ সদৃশ্য শ্যামল সুন্দর দেহে পীতাম্বরে শোভা, বহুমূল্য বৈদুর্যমণি খচিত কিরীট এবং কুণ্ডলের দীপ্তিতে সমুদ্ভাসিত কুটিল কুন্তল রাজি, কোটি দেশে কাঞ্চি, বাহুসমীয় অঙ্গত কঙ্কনাদি অলঙ্কারের দ্যুতি। সেই বালকের সর্বাঙ্গ থেকেই এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। স্বয়ং শ্রী ভগবানই এইভাবে তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন দেখে প্রথমত বাসুদেবের বিস্ময়ের সীমা রইল না। সেই সঙ্গেই গভীর আনন্দে তার নয়ন দুটি
উৎফুল্ল হয়ে উঠল। হর্ষোল্লাসে অভিভূত চিত্তে তিনি শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালনের উৎসুক সেই মুহূর্তেই ব্রাহ্মণদের উদ্দেশ্যে মনে মনে 10 সহস্র গাভী দানের সংকল্প করলেন। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তিতে সুতিকা গৃহটি আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল। পরীক্ষিত, বসুদেবের তখন এই প্রত্যয় জন্মেছিল যে ইনি পরম পুরুষ, এবং ভগবানের প্রভাবের কথা চিন্তা করে তার মনের সমস্ত ভয় নিমেষেই বিদূরিত হয়ে গেছিল। তিনি বুদ্ধিকে সংহত করে অবনত মস্তকে কৃতাঞ্জলি ফুটে শ্রী ভগবানের স্তবে রত হলেন। বসুদেব বললেন, আপনি প্রকৃতির অতীত, সাক্ষাৎ পরম পুরুষ, কেবল অনুভব এবং আনন্দেই আপনার স্বরূপ। আমি জানি সেই সর্ববুদ্ধির দ্রষ্টা সাক্ষী চৈতন্য রূপী আপনাকে অসীম সৌভাগ্যবশে বিগ্রহ রূপে সম্মুখে আবির্ভূত দেখছি। আপনি আদিতে নিজের প্রকৃতি থেকে এই ত্রিগুণাত্মক জগতের সৃষ্টি করেছেন। এই তদনন্তর তারই মধ্যে প্রবিষ্ট না হয়েও প্রবিষ্ট রূপে প্রতীত হয়ে থাকেন। যেমন মহত্ত্বাদি কারণত্ব যতক্ষণ পর্যন্ত পৃথক পৃথক থাকে, ততক্ষণ তাদের শক্তিও পৃথক পৃথকভাবেই অবস্থান করে। যখন তারা ইন্দ্রিয়াদি ষোড়শ বিকারের সঙ্গে মিলিত হয়, তখনই তারা এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে এবং উৎপন্ন সেই সৃষ্টির ভিতরে অনুপ্রবিষ্ট রূপে প্রতীত হয়। কিন্তু প্রকৃত তত্ত্ব হলো তারা কোনো পদার্থের মধ্যেই প্রবিষ্ট হয় না, কারণ তাদের দ্বারা উৎপন্ন সকল বস্তুর মধ্যেই তারা প্রথম থেকেই বিদ্যমান থাকে। অনুরূপভাবে বুদ্ধির দ্বারা কেবল গুণসমূহের লক্ষণেরই অনুমান করা যায় এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা কেবল গুণময় বিষয় সকলেরই গ্রহণ করা থাকে। যদিও আপনি সেগুলির মধ্যে বর্তমান, তথাপি সেই গুণসমূহের গ্রহণের দ্বারা আপনার গ্রহণ হয় না, কারণ আপনি সর্বস্বরূপ, সকলের অন্তর্যামী এবং পরমার্থ সত্য আত্মস্বরূপ। গুণের আবরণে আপনি আবৃত হন না, সুতরাং আপনার ভিতর বা বাহির বলে কিছুই নেই। কাজেই আপনি কিসের ভিতরে প্রবিষ্ট হবেন? যে ব্যক্তি নিজের এই দৃশ্য গুণসমূহকে নিজের থেকে পৃথক অস্তিত্ববান বলে মনে করে, সে বস্তুত জ্ঞানহীন। কারণ যথাযথ বিচারে এই দেহ গেহাদি পদার্থ কেবল বাগ বিলাস, ভিন্ন কিছুই নয় বলে প্রমাণিত হয়। বিচারের দ্বারা যে বস্তুর অস্তিত্ব সিদ্ধ হয় না, উপরন্তু যা বাধিত হয়ে যায়, তাকে সত্য বলে গ্রহণকারী ব্যক্তিকে বুদ্ধিমান বলে স্বীকার করা যায় না। প্রভু বলা হয়ে থাকে যে আপনি স্বয়ং সকল প্রকার ক্রিয়া, গুণ এবং বিকার রহিত হলেও এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় আপনার থেকেই হয়ে থাকে। পরম ঐশ্বর্যশালী পরব্রহ্ম পরমাত্মারূপী আপনাতে এই উক্তি অসঙ্গত হয় না, কারণ 3 গুণের আশ্রয় আপনি। এই জন্যই সেই গুণগুলির কার্যাদি আপনাতেই আরোপিত হয়। আপনি এই 3 লোকের রক্ষার নিমিত্ত নিজের মায়ার সত্যময় শুক্লবর্ণ সৃষ্টির জন্য রজপ্রধান রক্তবর্ণ এবং প্রলয়কালে তমগুণ প্রধান কৃষ্ণবর্ণ ধারণ করে থাকেন। প্রভু, আপনি সর্বশক্তিমান, সকলের ঈশ্বর। এই জগতে রক্ষার জন্যই আপনি আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। বর্তমানে এই পৃথিবীতে রাজা বা শাসক নামধারী বহু সংখ্যক অসুর দলপতি নিজেদের অধীনে বিশাল সৈন্যবাহিনী সংগঠিত করেছে। আপনি তাদের নিঃশেষে সংহার করবেন। হে দেব, এই মহাদুর্বৃত্ত কংস আমাদের গৃহে আপনি অবতীর্ণ হবেন শুনে আপনার পূর্বে জাত ও আমাদের সব কটি সন্তানকেই বধ করেছে। আপনার জন্ম নেবার কথা নিজের কর্মচারীদের কাছে শুনতে পেলে সে এখনই উদ্ধত অস্ত্র হাতে এখানে ছুটে আসবে। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এদিকে দেবকী দেখলেন তার নবজাত পুত্রের মধ্যে পুরুষোত্তম শ্রী ভগবানের সমস্ত লক্ষণ বিদ্যমান। প্রথমত কংসের কথা ভেবে তার মনে ভয়ের সঞ্চার হলেও পরক্ষণেই ভক্তিভাবে উদ্রেগে তা তিরোহিত হলো। একটি দিব্য পবিত্র হাস্যরেখা তার মুখমণ্ডলে ধীরে ধীরে ফুটে উঠল। তিনি ভগবানের স্তুতি করতে প্রবৃত্ত হলেন। শ্রোতাগণ শুনলেন
ভগবানের আবির্ভাব। প্রথম পর্ব। আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের পাঠ শুনুন। এই কলিযুগ থেকে মুক্তি পাবেন। এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হল শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করা। শ্রোতাগণ, আপনারা ভগবানের কথা সবাইকে শেয়ার করুন এবং আপনারা প্রতিদিন ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে ভগবান লাভ করবেন। নমস্কার।